قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أعني بالعلم وزيني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی یہ کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ذكر كر لا إله إلا الله. جوره
খাওয়া দাওয়া করে আসেন নাই নাকি? জোরে আল্লাহর নাম জোরে ডাকবেন, প্রাণ উজাড় করে ডাকবেন। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আসমান জমিন গ্রহ তারা, পাহাড় সাগর ঝরনা ধারা, নদী ছুটে চলে দূর বহু দূর, নদী ছুটে চলে দূর বহু দূর, এসব বলো ওগো কার খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আরো জোরে। ইল্লাল্লাহ, লা ইলাহা। হাদিসে আছে ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। আল্লাহর রাসূল বলেন, লোহার মধ্যে পানি পড়লে লোহায় কি তাড়াতাড়ি মরিচিকা জমে না, জাং লেগে যায়। আমাদের গ্রামের ভাষা বলে জাং ধরে, জং হয় আমরা বলি। আল্লাহর রাসূল বলেন, মানুষের অন্তরের মধ্যে এরকম জং লেগে যায়, জাং লেগে যায়, জাং, দাগ বসে যায়। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ায় আমরা এসেছি, আমাদের দিলটা আয়নার চেয়ে স্বচ্ছ দিল নিয়ে এসেছি। জোরে বলি সুবহান। অতঃপর একটা সময় অতিবাহিত হয়েছে নাবালক অবস্থায়, দিল ঠিকই ছিল, কিন্তু এক পর্যায়ে যখন সে সাবালক হয়ে গেল, তখন বিভিন্ন গুনাহের জাং তার অন্তরে বসা শুরু হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা দুনিয়ার অপরিষ্কার অপরিচ্ছন্ন বস্তু যেমন পরিষ্কারের অস্ত্র আছে, যন্ত্র আছে। যেমন কাপড় পরিষ্কার হলে আমরা সাবান দিয়ে সোটা দিয়ে কি কাপড় অপরিষ্কার হলে পরিষ্কার করি না। এরপর লোহা যদি বা লোহার যেগুলো দাগ আসতে এগুলো যখন অপরিষ্কার হয়, এগুলো আমরা বালু দিয়ে বা রেত দিয়ে বিভিন্নভাবে এগুলো আমরা কি করি, ধার দেই, পরিষ্কার করি। প্রত্যেকটা অপরিচ্ছন্ন বস্তু পরিষ্কারের অস্ত্র আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কিছু আসবাব দিয়েছেন, এগুলো দুনিয়ার আসবাব দ্বারা পরিষ্কার করা যায়, কিন্তু অন্তরটা দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই। অতএব এই অন্তর যদি অপরিষ্কার হয়, এটা দুনিয়ার কোনো আসবাব দিয়ে, জমজমের পানি দিলেও পরিষ্কার হবে না, কোনো স্বচ্ছ পানি দিয়ে ধুইলেও পরিষ্কার হবে না। আল্লাহর রাসূল বলেন, অন্তর পরিষ্কারকারী একটা অস্ত্র হলো, একটা মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। জোরে বলে সুবহান। এজন্য বিজ্ঞ ওলামা একরাম বলেন, অন্তর পরিষ্কার করতে গেলে একটু জোরে এবং কলবে কলবে একটু জার্ব লাগে, একটু ধাক্কা দিয়ে বলতে হয় জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই কালিমার গেতে মালা, গলে পরো সারা বেলা। এই কালিমার গেতে মালা, গলে পরো সারা বেলা। এই কালিমা পড়লে তোমার, এই কালিমা মানলে তোমার জীবন হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উত্তর দলদলিয়া কাজীর মসজিদ নুরানি ও হাফিজি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
24তম ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি হযরতে ওলামা ইকরাম, আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুত্তাকি ভাইগণ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী জান্নাতের বাগানে আসার বসবার তৌফিক দান করছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বাজার? যদি খুশি হই, খুশির সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে শুকরিয়া আদায় করার এক ফজিলত, অন্তরের অন্তরস্থল থেকে খুশির সাথে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করার ফজিলত আরো অনেক বেশি। জোরে বলি সুবহান। এই মাহফিলের আয়োজন বেশ অনেক দিন ধরে এটার আনাগোনা চলছিল। বক্তাদের দাওয়াত অনেক আগে দেওয়া হয়েছে, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, অনেক প্রচারণা হয়েছে। এরপরেও অনেক মানুষ এখন পর্যন্ত মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছার পরেও তারা আসতে পারে, জোরে বলেন, তারা আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা, আমরা গুনাহগার হলেও আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করতে চান বিদায় এই মজলিসে আসার তৌফিক দান করছেন, বলি সুবহান। কারণ হাদিস শরীফে এসেছে, যখন মানুষগণ এই ধরনের হালাকু জিকিরের মজলিস, এ ধরনের